হায় আমি আপনাকে কি দিয়া বুঝাবো? ও যুবক, তুমি কোন দিকে দৌড়াইতেছো? কার পিছনে দৌড়াইতেছো? হায়, রসুল তোমার জন্য এই পর্যন্ত করলো, আর তুমি রসুলের আদর্শ ছাড়া কোথায় যাইতেছো? কোন দিকে চলছো? রসুলের জন্য তুমি কি করলা? হাই যুবক, হাই 14 ফেব্রুয়ারির জন্য তুমি ফুল নিয়ে অপেক্ষমান। 31st নাইটের জন্য উম্মাদনার জন্য তুমি দেওয়ানা হয়ে আসো, আর তোমার জন্য রসুল দুনিয়া থেকে বিদায় নিতেছে, চোখে পানি নিয়ে যাইতেছে। জিবরাইল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ বলছেন, লাম ইয়াতরুক উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বেন না। যতদিন আপনি ছিলেন, আপনি আপনার উম্মতের রাখওয়াল ছিলেন, যতদিন আপনি ছিলেন, আপনার উম্মতকে আপনি বুকে জড়ায় রাখছিলেন। কিন্তু আল্লাহ বলছেন, যদি আপনি রফিকা আলাই চলে যান, আল্লাহর সান্নিধ্যে যদি চলে যান, আল্লাহ ওয়াদা করছেন আপনার অবর্তমানে স্বয়ং আল্লাহ আপনার উম্মতের সকল দায়িত্ব নিয়ে নিবেন। আপনাকে কি দিয়ে আমি বুঝাবো যে এই রসুলের জন্য এত কিছু পাইলাম, ওই রসুলের জন্য কি করলাম, ওই রসুলের জন্য কতটুকু করলাম, ওই রসুলকে কি দিলাম আমি? হায় হায় হায়, যে রসুলের জন্য এমন জাকাত পাইলাম, এমন মান পাইলাম। হায় হায় হায়, মুসা আলাইহিস সালাম তুর পারে আল্লাহর সাথে কথা বলতো। একদিন জিজ্ঞেস করছে, তুকাল্লিমু মাই আল তুকাল্লিমু মা আহাদিন গায়রি, এই আল্লাহ আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলেন, হাল তাদরি, হাল তাদরি, তুমি জানো যে আমার মাঝে আর তোমার মাঝে কত পর্দা আছে? লা আদরি ইয়া রব্বি, আয় আল্লাহ আমি তো জানি না। তুমি মনে করছো তুমি তোর বাহারে, আমিও তোমার কিনারায় বসে বসে কথা বলতেছি? না না না, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা। ওয়ানা ওয়ারাল হিজাব, আমি নূর পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলতেছি। তোমার প্রশ্ন ছিল না তোমার পরে কারোর সাথে কথা বলবো কিনা? শুনে রাখো, সাতাতি উম্মাতুন, এমন একটা উম্মত আসবে, উকাল্লিমু মাহুম ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এমন এক উম্মত আসবে তাদের সাথে কথা বলবো আমার মাঝে, তাদের মাঝে কোনো পর্দায় আমি রাখবো না। মুসা আলাইহিস সালাম বলছে, ওই উম্মত আমাকে দিয়ে দেন। না, দেওয়া যাবে না, তুমি গাড়ি চালায় অনেক আগে আয়া পড়ছো, ওই উম্মত দেওয়া যাবে না। ওই কার জন্য রাখছেন? এটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো মুসা আলাইহিস সালাম বলছে, তাদের একটু আওয়াজই শুনে দেন, দেখতে তো পারলাম না, একটু আওয়াজই শুনে দেন। তো আল্লাহ তাআলা ডাক দিছে, ইয়া উম্মত মুহাম্মদ, উম্মতে মুহাম্মদে যখন ডাক দিছে, যে যেখানে ছিলাম, যে যে অবস্থায় ছিলাম, মায়ের পেটেই থাকি আর রুহের জগতেই থাকি, সেখান থেকে আওয়াজ দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা আলাইহিস সালাম বলতেছেন, না আল্লাহ, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোমার ইজ্জত আর জালালিয়তের কসম, মা সামিতু আহসানা সাওতাম মিন, এর চাইতে সুন্দর আওয়াজ কোনোদিন আমি শুনি নাই। আল্লাহ বলেন, আওয়াজটা যখন এত পছন্দ হয়েছে, আমি আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার ঘরের যারা তোয়াফ করতে আসবে তাদের জন্য এই আওয়াজ নির্ধারণ করে দিলাম। রাসূলের জিন্দেগিতে সবচেয়ে বড় বড় যেগুলো ঘটনা, তার মধ্যে মেরাজ একটা স্মরণীয় ঘটনা, এই মাসেই সংগঠিত হয়েছে। এই জন্য সামান্য আলোকপাত করার চেষ্টা করব। মেরাজের প্রেক্ষাপট কি ছিল, মেরাজ কেন আল্লাহ রসুলকে আল্লাহ করাইছে, এবং মেরাজ থেকে আমাদের জন্য আল্লাহ রসুল কি নিয়ে আসছে, আমাদের করণীয় কি? মেরাজের প্রেক্ষাপটের দিকে যদি তাকায়, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তো আল্লাহ রসুলকে দুনিয়ায় দুইজন ব্যক্তি, ঘরে এবং বাহিরে উভয় জায়গায় দুইজন সহযোগিতা করত। একজন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যজন আল্লাহ রসুলের চাচা আবু তালেব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য নিজে তো ছিল ধনাঢ্য, নিজে তো ধনী ছিলেন, কিন্তু শুধু দিনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য নিজের সমস্ত ধন সম্পদ দিনের রাস্তায় বিলীন করে দিয়েছে। এমনকি যখন আল্লাহ রসুলের উপরে প্রথম ওহী নাজিল হয়, আল্লাহ রসুল ভীত সন্ত্রস্ত অবস্থায় যখন ঘরে আসে,
আয়েশাই বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর মুড়ি দাও, আমি ভীত সন্ত্রস্ত, আমি ভয় পাইতেছি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিছেন, কেন ভয় পাইতেছেন? আল্লাহ রসুল বলছেন মনে হয় আর আমি আর বাঁচব না, আমার মনে হয় দুনিয়া থেকে বিদায় নিব, আমার ভিতরে এমন ভয় কাজ করতেছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, কারণ আপনি দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি গরিবদের পাশে দাঁড়ান, আপনাকে কখনো আল্লাহ লাঞ্ছিত করবেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ঘরের মধ্যে তাকে সান্ত্বনা দিয়েছেন। অন্যদিকে বাহিরে একদিকে সমস্ত আরব রসুলকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো পন্থা নাই, তারা বাদ দেয়। চতুর্দিক থেকে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার জন্য উঠা পড়ে রাখছে, কিন্তু শুধু চাচা আবু তালেবের জন্য কেউ পারে না, শুধু আবু তালেবের দিকে তাকানোর কারণে কেউ পারে না। আবু তালেব যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস ছিল ততক্ষণ পর্যন্ত রসুলের দিকে চোখ রাঙায়া তাকানোর কারো সাহস হয় নাই। কিন্তু আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যখন সকালে আবু তালেবকে দুনিয়া থেকে বিদায় দিছে, দাফন করে যখন আসছে, যখন বিকেলে আল্লাহর রসুল খানে কাবার চত্বরে যখন গেছে, চতুর্দিক থেকে কাফের মুশরিক ভাঙ্গা পড়ছে রসুলকে আক্রমণ করার জন্য। আল্লাহর রসুল তখন বলতেছেন আম্মি আম্মি আযকুরুকাল ইয়াউম, ও চাচা আজকে আপনাকে বড় মনে পড়তেছে। চাচা যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত কারো সাহস হয় নাই আমার দিকে চোখ রাঙায়া তাকানোর, কিন্তু সকালেই আপনাকে দাফন করে আসছি, বিকেলেই আমার এই অবস্থা। ঘরে বাহিরে দুইজন সান্ত্বনা দিত, এই দুইজনে একই বছর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আম্মাজান খাদিজাও বিদায় নিছেন, বাহিরের সহযোগী আবু তালেবও বিদায় নিছেন। দুইজন যখন গেছেন, আল্লাহ রসুল পেরেশান অবস্থায় তায়েফে গেছেন শুধুমাত্র দাওয়াতের জন্য, সেখান থেকেও কাফের মুশরিকদের অত্যাচারে ফিরে আসছেন। বিষণ্ণ অবস্থায় সময় কাটতেছে, আল্লাহ তাআলা বুঝাইতেছে ও আমার হাবিব আপনি বিষণ্ণ কেন, চিন্তিত কেন? আমি আপনাকে চিন্তিত দেখতে চাই না। এমন ব্যবস্থা করব, এমন প্রেক্ষাপট তৈরি করব, আপনি আমার কাছে বসবেন, আমি আপনার কাছে বসবো, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে বলবো, দুইজনের মনের ব্যথা আদান প্রদান করব, আপনার কোনো মনের ব্যথাই থাকবে না। প্রেক্ষাপট তৈরি করছে। যখন মেরাজে যায়, আমার মনে হয় আল্লাহ তাআলা ওই কথাই স্মরণ করে দিছে, যখন আমেনার কোলে মোহাম্মদ, আল্লাহ রসুল দুনিয়ায় আসছে, আমেনার কোলে মোহাম্মদ একটু বড় হয়েছে, আমেনা কাঁদতেছিল। তো আব্দুল মুত্তালিব দাদা জিজ্ঞেস করছে আমেনা কাঁদো কেন? আজকে আব্দুল্লাহ নাই, যদি মোহাম্মদের বাবা আব্দুল্লাহ যদি আজকে জীবিত থাকতো, তাহলে আব্দুল্লাহর হাত ধইরা মেজান্নার ওকাজ মেলায় নিয়ে যাইতো, চাচা আর দাদার বাড়িতে নিয়ে যাইতো, মামার খালুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইতো, মদিনার অলিতে গলিতে ঘুরতে নিয়ে যাইতো। আজকে আব্দুল্লাহ নাই, মোহাম্মদ কে কে ঘুরতে নিয়ে যাবে, কে কোথায় নিয়ে যাবে? আজকে তো আব্দুল্লাহ নাই। সেদিন আমার মাওলা মনে হয় আমেনার কালে কালে ওয়াদা করছিল, ও আমেনা আজকে কাঁদিস না, সময় আসতে দে, সময় আসতে দে। আর চাচার মামু ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? আব্দুল্লাহ জীবিত থাকতে ঘুরাইলে আর মোহাম্মদকে কতটুকুই দেখাইতো, মদিনার অলিতে গলিতেই ঘুরাইতো, দাদা আর নানার বাড়িতেই নিয়ে যাইতো, বেশি থেকে বেশি ওকাজ আর মিজান্না মেলাই নিয়ে যাইতো, মদিনার অলিতে গুলেতে ঘুরাইতো। শুধু সময়টা আসতে দাও আমেনা, এমন এক সময় আসবে শুধু মদিনার অলিতে গলিতে না, আরে আমার মোহাম্মদকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা আমার কাছে আমি ডেকে আনিব। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার পাশে বসাবো, হাবিব আমার সাথে কথা বলবে, আমি আমার হাবিবের সাথে কথা বলবো। আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম আমার কুদরতের সমস্ত খেলা দেখায় মদিনায় ফিরাইয়া দেব। হায়, সেই দিন আল্লাহ মনে হয় ওয়াদা করছিলেন সময় আসতে দাও। এখন যখন রসুলের এখন বিষণ্ণ অবস্থা চলতেছে, ওই ওয়াদার বাস্তবায়ন করতেছে আল্লাহ।
ওই ওয়াদার বাস্তবায়ন করতেছে। এই মাসেই আল্লাহ রসুলকে বলছেন, ও আমার হাবিব আসেন, আমার কাছে আসেন। প্রেক্ষাপট তৈরি করছে, আল্লাহ বুঝাইতেছে জিবরাইল তুমি আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব আমার জন্য বার্তা পাঠায়, তোমার মাধ্যমে আমার কাছে আসে, আমি বার্তা পাঠাই, তোমার মাধ্যমে হাবিবের কাছে যাই। এভাবে আর চলতে দেওয়া যায় না, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমি আমার হাবিবকে উঠানে আসবো। আরে আল্লাহ তাআলা সকল নবীর সাথে দুনিয়া থাকা অবস্থায় কথা বলছেন, নিজের কাছে ডাইকা নেন নাই, কিন্তু নিজের বন্ধুর ব্যাপার যখন এসছে সিস্টেম উল্টায়া দিছেন আর বলছেন আমার হাবিব দুনিয়া থাকা অবস্থা আপনার সাথে কথা বলবো না, কথা বলবো আমার কাছে উঠায়া নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা বুঝাইছে জিবরাইলকে, বলতেছে জিবরাইল এভাবে আর চলতে দেওয়া যায় না, এখন মাঝখান থেকে তুমিও আউট, তোমাকে আমি আর রাখতে দিতে চাই না। আমার হাবিব আমার কাছে আসবে, আমি রসুলের সাথে কথা বলবো, রসুল আমার সাথে কথা বলবো, তুমি মাঝখান থেকে আউট, তোমার মাধ্যমে আমি মধ্যস্থতায় কথা বলতে চাই না। আমি আর আমার হাবিব পাশাপাশি বৈষম্যের কথা বলবো। এই জন্য আল্লাহ তাআলা রসুলকে উপরে উঠায় দিয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরে আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞেস করছে, মালিক এত দূর আমাকে উঠায় নিয়ে আসছেন, আমাকে এত দূর নিয়ে আসছেন, আমার উম্মত তো এখানে আসতে পারবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, হাবিব কেন আসছেন, উম্মতের কথা উঠাইছেন, কেন আসছেন এখানে? তো আল্লাহ রসুল বলেন, লা আসআলুকা বিনতি ফাতেমা, এখানে আমি আর কলিজার টুকরা ফাতেমাকেও চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচাকেও চাইতে আসি নাই। কেন আসছেন? আল্লাহ রসুল বলেন, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মত চাইতে আসছি। আল্লাহ বলেন, হাবিব আমার কাছে আসার পরেও উম্মত চাইতেছেন, দুনিয়াতে চাইছেন, উহুদে চাইছেন, তায়েফে চাইছেন, বদরে চাইছেন, এত উপরে উঠে এনে এসেছি, তারপরে উম্মত চান, এখানে উম্মতকে উঠাইছেন। তো আল্লাহর রাসূল লজিক শুনাই দিছে, লজিক, আনতা রব্বুন করিম, একদিকে আপনি রব্বে করিম, ওয়া আনা নবী রহিম, অপরদিকে আমি নবী রহিম, কাইফা ইগাইয়ু উম্মতি বাইনাল করিম ওয়ার রহিম, এই দুয়ের মাঝে যদি উম্মত জাহান্নামে চলে যায় আমি নিজেকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে চাইতেছেন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ও আমার হাবিব এই জন্য কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি, আনতা তাকুলু উম্মতি উম্মতি, কিয়ামত আপনার মাঝে আর আমার মাঝেই ভাগ থাকবে, আমার মাঝে আর আপনার মাঝেই বণ্টিত থাকবে, আর কারো মাঝে বণ্টিত থাকবে না। আনতা তাকুলু উম্মতি উম্মতি, আপনি চিৎকার দিবেন উম্মত উম্মত বইরা, ওয়া আনা আকুলু রহমতি রহমতি, আমি বলবো 99 ভাগ রহমত আপনার উম্মতের জন্য গচ্ছিত রাখছি। সাল তোতা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, শাফি তো শাফা, সুপারিশ করবেন মঞ্জুর করতে থাকবো, আপনি যাকে চাবেন তাকে দিয়ে আপনার কলিজা ঠান্ডা কইরা দিবেন। হায় মেরে দোস্ত, আল্লাহ রাসূল আমাদের জন্য এত কিছু করলেন, আমরা কি করলাম? আমরা রসুলের জন্য কি করলাম? রসুল আমাদের জন্য এত কিছু করলেন, যেই রসুলের জন্য এমন নামাজ পাইলাম, যেই রসুলের জন্য এমন রোজা পাইলাম, যেই রসুলের জন্য এমন হজ পাইলাম, যেই রসুলের জন্য এমন যাকাত পাইলাম, আমরা রসুলকে কতটুকু দিলাম? আমরা রসুলকে কতটুকু দিলাম? দিলাম তো কতটুকু দিলাম? বেশি তো চাই নাই, সামান্যই চাইছে। আল্লাহ রসুল বেশি চায় নাই, আল্লাহ রসুল শুধু দাড়িটাই ভালো রাখতে বলছে, পোশাকটা যেন ভালো করে থাকে, আর সাথে সাথে নারীরা যেন পর্দায় থাকে, এর চেয়ে বেশি কিছু তো চায় নাই। আমরা কতটুকু দিছি? যদি দিতে পারি তো আল্লাহ তাআলা বুঝাইছেন, যদি রসুলকে তোমরা দিতে পারো, হায় হায় হায়, তোমাদেরকে আমি দিব হায়াতান তয়্যিবা, আরে কেক কাটা ছাড়াই স্বাচ্ছন্দ্যের জীবন আমি দিয়া দিব। বুঝেন কথা বলেন, কেক কাটা ছাড়া। আমাদেরকে আজকে কত কেক কাটতে হয়, ঠিক না? ম্যারেজ ডেতে কেক কাটতে হয়, আবার হ্যাপি বার্থডেতে কেক কাটতে হয়। এত কেক কাটার পরেও কোনো শান্তি নাই, ঘরে ঘরে দেখেন অশান্তির আগুন জ্বলছে। কেক কাটাও যে শান্তি পাবে না। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের জিন্দেগি ধারণ করো, কেক কাটা লাগবে না, তোমাদের জিন্দেগি আমি সুখ আর সুখই দিব। আমি শুধু সুখ আর সুখ না, কেমন সুখ? ঘরে ভাত না থাকলেও সমস্যা নাই, সুখ তো সুখই দিবে। উদাহরণ নেবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে পাঠাই দিছে, যাও কিছু কামাই করে নিয়ে আসো। 3 দিন পর্যন্ত কোনো কামাই নিয়ে আসতে পারি নাই আলী। 3য় দিন যখন আসছে, খালি হাত আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে দেখছে
যে আলী আসতেছে, মুখটা মলিন, আজকেও কিছু নিয়ে আসতে পারে নাই। তো যখন কাছাকাছি আসছে, ফাতেমা বলছে, আলী তোমার চেহারা মলিন কেন? ভাই ফাতেমা, আজকেও 3 দিন হইলো কিছু নিয়ে আসতে পারি নাই, 3য় দিন কিচ্ছু আনতে পারি নাই। তো ফাতেমা বলছে, ইন ওয়াজাদনা শাকারনা, যদি পাই তো শুকরিয়া আদায় করব, ওয়াইল্লাম নাজিদ, যদি না পাই শাকারনা সবারনা, তাহলে ধৈর্য ধারণ করব। যারা পাইলে শুকরিয়া আদায় করে, না পাইলে ধৈর্য ধারণ করে, তাদের সাথে আল্লাহ থাকে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারায় ভাঁজ পড়া শোভা পায় না। আলী তোমার চেহারায় ভাঁজ কেন? হাসি দাও তো দরজা খুলবো, হাসি দিবা না তো দরজা খুলবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়েছেন, দরজা খুলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা, ফাতেমাকে বুকের সাথে লাগায়া বলছে, ফাতেমা রহিমাল্লাহ আলা ইমরাতিন, তোমার মতো নারীদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টির ধারা অব্যাহত রাখুক। কেন? যখন ইদা দাখালা জাওজুহা, যখন স্বামী পৃথিবীর সকল ক্লান্তি দূর করার জন্য যখন ঘরে প্রবেশ করে, সাররাত তাবাসসামাত, স্বামীকে দেখা স্ত্রী মুস্কি হাসির ফুলঝুরি জড়াইবে আর স্বামীকে দেখে আনন্দিত করবে। এইরকম নারীর উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমত বর্ষণ করবে। আজকে আমাদের ঘরে দেখেন, এত প্রতি বছর কেক কেটেও এত শান্তি খুঁজে পাওয়া যায় না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে হায়াতান তাইয়্যিবা, শুধু সুখ আর সুখই দেব, উলাইকা হুমুল আমান, শুধু সুখই দিব না, তোমাদেরকে নিরাপত্তার চাদরে ঢাকা দেব। ওয়া আনতুমুল আলাউন, শুধু তাই নয়, পৃথিবীতে কাউকে তোমাদের উপরে ডান্ডা ঘুরাইতে দিব না। শুধু ডান্ডা ঘুরাইতে না, চোখ রাঙাইতেও দিব না। আল্লাহ ওয়াদা করছেন। প্রমাণ দিবেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যেই দিছে, সামনে স্বামী স্ত্রী আসতেছে, গল্প করতে করতে আল্লাহর ওলির পায়ের আঘাতে একটু পানি প্রেমিকার চেহারায় রাখছে। প্রেমিক কোনো দিকে তাকায় নাই, আমার প্রেমিকার চেহারা নষ্ট করছে। সাথে সাথে হাতে যা জোর ছিল, শক্তি ছিল, সমস্ত শক্তি এক জায়গায় কইরা বিদ্যার গালে থাপ্পড় লাগাই দিছে। থাপ্পড় লাগাইতে দেরি, বিদ্যা সহ্য করতে না পারে মাটিতে লুটায় পড়ছে। শুধু উঠছে আর আকাশের দিকে তাকাইছে আর বলছে, ইয়া আল্লাহ তারাহুল আয়ুন, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, আনতা তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস। আল্লাহ তারা মা ফাআলা বি, আমার সাথে কি হয়েছে এটা দেখো না। শুধু এতটুকু মনের ব্যথা বলছে, শুধু মনের ব্যথা বাহির হইতে দেরি, যুবক তরপয়া মরতে দেরি হয় না। বুঝাইতে চাইতেছি, তোমাদের উপরে কোনো ডান্ডা ঘুরাইতে দেব না। শুধু রসুল যা দিছে আমরা কতটুকু দিছি, রসুল যা আমাদেরকে দিছেন কতটুকু আমরা দিয়েছি। রসুল আমাদের যার জন্য আমরা এত কিছু পাইলাম, এমন নামাজ পাইলাম, হায় 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 হায়। এই মেরাজে যাওয়ার পর আল্লাহর রসুল 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। 50 ওয়াক্ত, 1-2 ওয়াক্ত না, 50 ওয়াক্ত নামাজ দিচ্ছেন। খুশিতে বাগ বাগ, আল্লাহ এত দূর উঠে আমার সাথে কথা বলছে, উম্মত এত দূর আসতে পারবে না। তো আল্লাহ তাআলা যখন 50 ওয়াক্ত দিচ্ছেন, আল্লাহ রসুল তো খুশিতে বাগ বাগ, 50 বার আমার উম্মত আল্লাহর সাথে কথা বলবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা ইউরিদু আইয়ুকাল্লিম আল্লাহ, যে চায় আল্লাহর সাথে কথা বলুক, ফালিয়ুসাল্লি, সে যেন নামাজে দাঁড়ায় যায়। ওমা ইউরিদু আইয়ুকাল্লিমাহুল্লাহু মা, যে চায় আল্লাহ তার সাথে কথা বলুক, ফালিয়াকরাইল কুরআন, সে যেন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে। কারণ কালামুল্লাহ, এটা তো কালামুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায়। এই জন্য আল্লাহর হাবিব খুশিতে বাগবাগ যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, আমার উম্মত প্রতিদিন 50 বার মালিকের সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসছে, মুসা আলাইহিস সালাম বলে, কি দিয়েছেন আপনার উম্মতের জন্য? আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, পারবে না, আমার উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত পারবে না। কি করব? ফিরে যান, ফারজি ইলা রাব্বিক, রবের কাছে যান, যে বলেন কিছু কমায় দিতে। কমাইছে 5 ওয়াক্ত, আসা যাওয়ার মধ্যে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ রাখছে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না। আমার হাবিব যদিও সংখ্যায় 5 ওয়াক্ত দিয়েছি, কিন্তু সওয়াব আমি কমাবো না। ওই কত দিবেন? 5 ওয়াক্ত পড়বে, আমি ওর আমল নামায় ওর গলায় 50 ওয়াক্তের মালা আমি পড়ায় দিব। পড়বো কত? 5, দিবে কত?
50। এই নামাজ কোত্থেকে পাইলাম, কার মাধ্যমে পাইলাম? যে রসুলের মাধ্যমে পাইলাম, তার জন্য কি করলাম, কতটুকু দিলাম? যে রসুলের মাধ্যমে এই এমন নামাজ পাইলাম, তার জন্য কতটুকু করলাম, কতটুকু দিলাম? যার জন্য এইরকম জাকাত পাইলাম। আগের উম্মত তো 10% জাকাত দিত, আমরা কত দিই? আমরা কত দিই? আগের উম্মত 10% দিত, আমরা 2.5%। আগের উম্মতের জাকাত খাওয়ার কোনো অনুমতি ছিল না, জাকাত খাওয়ার কোনো অনুমতি ছিল না। ফালায় রাখা আসতো, যদি কবুল হইতো তো আগুন আসতো, ভস্য করে দিত। যারটা আগুন পোড়ায় দিত সে খুশিতে বাগ বাগ, ফুলের মালা গলায় পড়তো আর সবার কাছে বইলা বেড়াইতো আমারটা কবুল। যারটা কবুল হইতো না ওইভাবেই পড়ে থাকতো, নষ্ট হয়ে যেত, পশু পাখি পর্যন্ত ছুঁয়ে দেখতো না। কিন্তু আমাদেরটা আল্লাহ বুঝাইতেছে, তোমরা ধনী, জাকাত দিবা গরিবকে, কেউ দেখবে না আমি চাদর দিয়া ঢাকা রাখছি, কবুল হয়েছে কিনা এটাও কেউ জানে না, কবুল হয় না এইটাও কেউ জানে না, আমি ঢাকা রাখছি। এটা আমি বুঝাইতে চাই, কানের পরে বলে দিতেছি, যেহেতু আমি এখন ঢাকা রাখছি, যদি তৌবা করে মরতে পারো, যদি অবৈধ পন্থায় যদি হয়ে থাকে, এটা সোয়াবের নিয়ত ছাড়াই যদি দিতে পারো, তো কিয়ামতের দিন এখন যেমন ঢাকা রাখছি, কিয়ামতেও ঢাকা রাখছি। কাউকে দেখতে দিল না। যদি আগের মতো হইতো, যদি আগের মতো হইতো, কবুল হয় নাই, সরাসরি দেখতো, তো সবাই বুঝতো তোমার এটা 2 নম্বরই টাকা ছিল, এটা এখানে দুর্নীতির টাকা ছিল, চাঁদাবাজির টাকা ছিল। সবার কাছে তোমার মুখোশ উন্মোচিত হইতো, মানুষের কাছে চেহারা দেখতে পারতাম, দেখাইতে পারত না। যে রসুলের কারণে এমন জাকাত পাইলাম, ওই রসুলের জন্য কি করলাম? কতটুকু এশক আমাদের, আশেক কতটুকু? আশেকের কিছুই তো আমার মাঝে নাই। হায় হায় হায়, আমরা পড়েছি, শুনেছি, মজনু পাগল ছিল না লাইলার জন্য, আশেক ছিল না? হ্যাঁ, কি বলেন? শুনছেন, পড়ছেন? মজনু লাইলার জন্য আশেক ছিল। কেমন আশেক ছিল? একদিন মজনু কুকুরের পা ধরে চুমো খাইতেছে, কুকুরের পায়ে চুমো খায়। সবাই বলছে মজনু, পাগলের তো একটা কোয়ালিটি থাকে, তুমি তো কোয়ালিটি ছাড়া পাগল। কি হয়েছে? তুমি তো কুকুরের পায়ে চুমো দিতেছো, কুকুরের পায়ে কেউ চুমা দেয়? তোমরা বুঝবে না, তোমরা বুঝবে না, কুকুরের পায়ে কেন আমি চুমো দিতেছি? কই কেন? কই হায় হায়, লাইলা যেই গলিতে হাঁটে, এই কুকুরটাও ওই গলিতে হাঁটে। লাইলার পা যেখানে পড়ে, এই কুকুরের পায়ের ছাপও এখানে লেগে আছে। আমি তো কুকুরের পায়ে চুমা দেই না। আরে কুকুরের পায়ে চুমা দিয়া লাইলার পায়ে চুমা দেওয়ার স্বাদ অনুভব করতেছি। আশেক কাকে বলে? আমরা কতটুকু এশক জানি, কতটুকু আশেক হইছি? যে রসুলের মাধ্যমে এত কিছু পাইলাম, সেই রসুলের জন্য কতটুকু করলাম? যে রসুলের জন্য এতটুকু পাইলাম, রসুলের জন্য কতটুকু দিলাম? হায় হায় হায়, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত হাজির হয়েছে। মালাকুল মউত এসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খায়রাকাল্লাহ, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছেন, যদি দুনিয়ায় থাকতে পারেন, যদি রফিকা আলাই যাইতে চান তো যাইতে পারেন। আল্লাহ রসুলের চোখে পানি আসছে, দিকে বলছে, জিবরাইল কোথায়? আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? ওহুয়া ফিস সামাইল উলা, প্রথম আকাশে বিরাজমান। পরবর্তীতে আসছে, আল্লাহ রসুলের কাছে সালাম দিয়া ঢুকছে, জিবরাইলের চোখে পানি, আল্লাহ রসুলের চোখে পানি। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, আতাবকিয়া জিবরাইল, ও জিবরাইল কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাদাল ইয়াউম আখিরুল ইয়াউম, আজকের দিন শেষ দিন। আমি একটা চাকরিতে ছিলাম, আজকে থেকে এলপিআরে চলে যাইতেছি। আজকের দিন শেষ দিন, আর কোনোদিন বার্তাবাহক হিসেবে দুনিয়াতে আসবো না। আজকেই শেষ ডিউটি, এই জন্য আমার চোখে পানি। কিন্তু আপনার চোখে কেন পানি? জিবরাইল দেখো, মালাকুল মউত দাঁড়ানো, আমার কাছে অনুমতি চাইতেছে, অনুমতির অপেক্ষায় আছে। যদি অনুমতি দিই আমার বুকে হাত রাখবে। কিন্তু জিবরাইল, এখন একটা প্রশ্ন আমার রয়ে গেছে, যদি জিবরাইল মালাকুল মউতকে যদি আমি অনুমতি দিই, আর মালাকুল মউত যদি আমার বুকে হাত রাখা দেয়, আমার পরে আমার উম্মতের রাখওয়াল কে হবে? আমার পরে আমার উম্মতকে বুকে কে জড়ায় রাখবে? জিবরাইল, হায়, আমি আপনাকে কি দিয়া বুঝাবো? ও যুবক, তুমি কোন দিকে দৌড়াইতেছো? কার পিছনে দৌড়াইতেছো? হায়, রসুল তোমার জন্য এই পর্যন্ত করলো, আর তুমি রসুলের আদর্শ ছাড়া কোথায় যাইতেছো? কোন দিকে
নিয়ে চলছো, রসুলের জন্য তুমি কি করলা? হাই যুবক, হাই 14 ফেব্রুয়ারির জন্য তুমি ফুল নিয়ে অপেক্ষমান। 31st নাইটের জন্য উম্মাদনার জন্য তুমি দেওয়ানা হয়ে আসো, আর তোমার জন্য রসুল দুনিয়া থেকে বিদায় নিতেছে, চোখে পানি নিয়ে যাইতেছে। জিবরাইল দৌড়ে গেছে, দৌড়ে আসছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুল, আল্লাহ বলছেন, লাম ইয়াতরুক উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বেন না। যতদিন আপনি ছিলেন, আপনি আপনার উম্মতের রাখওয়াল ছিলেন, যতদিন আপনি ছিলেন আপনার উম্মতকে আপনি বুকে জড়ায় রাখছিলেন। কিন্তু আল্লাহ বলছেন, যদি আপনি রফিকা আলাই চলে যান, আল্লাহর সান্নিধ্যে যদি চলে যান, আল্লাহ ওয়াদা করছেন আপনার অবর্তমানে স্বয়ং আল্লাহ আপনার উম্মতের সকল দায়িত্ব নিয়ে নিবেন। আপনাকে কি দিয়ে আমি বুঝাবো? যেই রসুলের জন্য এত কিছু পাইলাম, ওই রসুলের জন্য কি করলাম? ওই রসুলের জন্য কতটুকু করলাম? ওই রসুলকে কি দিলাম আমি? হায় হায় হায়, যেই রসুলের জন্য এমন জাকাত পাইলাম, এমন মান পাইলাম, হায় হায় হায়। মুসা আলাইহিস সালাম তুর পারে আল্লাহর সাথে কথা বলতো। একদিন জিজ্ঞেস করছে, তুকাল্লিমু মাই আল তুকাল্লিমু মা আহাদিন গায়রি, ওই আল্লাহ আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলেন, হাল তাদরি, হাল তাদরি, তুমি জানো যে আমার মাঝে আর তোমার মাঝে কত পর্দা আছে? লা আদরি ইয়া রব্বি, আয় আল্লাহ আমি তো জানি না। ওই তুমি মনে করছো তুমি তোর বাহারে, আমিও তোমার কিনারায় বসে বসে কথা বলতেছি? না না না, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা। ওয়ানা ওয়ারাল হিজাব, আমি নূরের পর্দার পিছন থেকে তোমার সাথে কথা বলতেছি। তোমার প্রশ্ন ছিল না তোমার পরে কারোর সাথে কথা বলবো কিনা? শুনে রাখো, সাতাতি উম্মাতুন, এমন একটা উম্মত আসবে, উকাল্লিমু মাহুম ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এমন এক উম্মত আসবে তাদের সাথে কথা বলবো আমার মাঝে, তাদের মাঝে কোনো পর্দায় আমি রাখবো না। মুসা আলাইহিস সালাম বলছে, ওই উম্মত আমাকে দিয়ে দেন। না, দেওয়া যাবে না, তুমি গাড়ি চালায় অনেক আগে আয়া পড়ছো, ওই উম্মত দেওয়া যাবে না। ওই কার জন্য রাখছেন? এটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো মুসা আলাইহিস সালাম বলছে, তাদের একটু আওয়াজই শুনে দেন, দেখতে তো পারলাম না, একটু আওয়াজই শুনে দেন। তো আল্লাহ তাআলা ডাক দিছে, ইয়া উম্মত মুহাম্মদ, উম্মতে মুহাম্মদে যখন ডাক দিছে, যে যেখানে ছিলাম, যে যে অবস্থায় ছিলাম, মায়ের পেটেই থাকি আর রূহের জগতেই থাকি, সেখান থেকে আওয়াজ দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা আলাইহিস সালাম বলতেছেন, না আল্লাহ, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোমার ইজ্জত আর জালালিয়তের কসম, মা সামিতু আহসানা সাওতাম মিন, এর চাইতে সুন্দর আওয়াজ কোনোদিন আমি শুনি নাই। আল্লাহ বলেন, আওয়াজটা যখন এত পছন্দ হয়েছে, আমি আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার ঘরের যারা তোয়াফ করতে আসবে তাদের জন্য এই আওয়াজ নির্ধারণ করে দিলাম। হাজিরা কি বলে? যখন যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। যেই রসুলের কারণে মান মর্যাদা বাঁধলো, সেই রসুলের জন্য আমরা কি করলাম? যে রসুলের জন্য আমাদের এত মর্যাদা, সেই রসুলের জন্য কতটুকু দিলাম? শুধু এতটুকুই না, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করছে, আই আল্লাহ, ওই উম্মত হইতে চাই না, ওই উম্মতকে আমি পাইতেও চাই না, দেখতেও চাই না, আমার একটা আবেদন। কয়, কি আবেদন? ওই উম্মতের একটু হাতের ছোঁয়াটা আমার শরীরে লাগায় দিয়ে, হাতের ছোঁয়াটা লাগায় দিয়ে। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহ রসুল বলছেন, ভবিষ্যৎবাণী বলছেন, সাতুফতাহুল ইরাক, একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা দানিয়াল, সেখানে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ তোমরা পাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওই জামানায় যখন ইরাক স্বাধীন হয়েছে, আবু মুসা বলেন, সমস্ত সাহাবী গনিমতের পিছনে দৌড়াইছে, আমি আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী খোঁজার জন্য দৌড়াইছি। দৌড়াইতে 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 দাখালতু কাসরাল মালিক, বাদশার অট্টালিকায় প্রবেশ করছি। ওয়াজাদতু তাবুত, সেখানে একটা কফিন পাইছি। আমি জিজ্ঞেস করছি, লিমানিত তাবুত, এই কফিনটা কার? একজন কোন কোনে বৃদ্ধ এসে বলছেন, লি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিন। আমি কফিন নামায়া খুললাম, চেহারায় দেখলাম কোনো পরিবর্তন নাই। আমি তাকবীর দিলাম, পায়ে কিছু
অমূল্য রত্ন আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী আমি পেয়ে গেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখে পাঠাইলাম, দানিয়াল আলাইহিস সালামকে লাশ পাইছি, কোথায় রাখবো, দাফন করব কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখা পাঠাইছে 15টা কবর একসাথে খোদাই করবা, এর মধ্যে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ একটাতে দাফন কইরা 15টা কবর একসাথে সমান কইরা দিবা, হাত্তা লা ইউবাদ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন নবীর কবরের পূজা কেউ না করতে পারে। সাহাবা একরামদের নীতি ছিল এটা, নীতি ছিল কবরের পূজা করা যাবে না। কিন্তু এখন কবরে তো সেজদা দেই, ঠিক না, পূজা করি না। এটা সাহাবা একরামদের নীতি না, রসুলেরও নীতি না। ওইদিকে আজকে যাইতে চাইতেছি না, শুধু বুঝাইতে চাইতেছি। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন হাতের সোয়া লাগানোর জন্য। কাফন আর দাফনে কিসের সোয়া লাগে? হাতের সোয়াই তো লাগে। কাফন দাফনে হাতের সোয়াই তো লাগে। সাহাবা ইকরামের হাতের সোয়া লাগাইছে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে, উনার দোয়া কবুল করছেন। দানিয়াল আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও উম্মতের হাতের সোয়ার জন্য দরখাস্ত করতেছেন। এমন মর্যাদাপূর্ণ উম্মত শুধু রসুলের জন্য হইতে পারছি, শুধু রসুলই আমাদেরকে এত উপরে উঠাইছেন, যার জন্য এই মর্যাদা পাইলাম। ওই রসুলের জন্য আমরা কি করলাম? কতটুকু দিলাম? করলাম তো করলাম, কতটুকু করলাম? ওই রসুলের জন্য কতটুকু করলাম? শুধু তাই না, এখানেই শেষ না। হায় হায় হায়, নারী সমাজ কিন্তু বেশি কিছু বলে নাই, পর্দা কইরা চলো, এতটুকুই তো বলছিল, কিন্তু পর্দার মধ্যে তো থাকে না। আরে নারী সমাজকে আল্লাহ রসুল কোত্থেকে উঠায় নিয়ে আসছে। এক সময় এমন ছিল যে নারীদেরকে জন্ম হওয়ার সাথে সাথে জিন্দা কবর দেওয়া হইতো, জিন্দা দাফন করে দেওয়া হইতো। ওখান থেকে উঠাইয়া রসুল তাদেরকে রাজনারীর চেয়ারে বসায় দিছে। আজকে সেই নারী সমাজ রসুল এত কিছু দিল, আরে আমার নারী সমাজ মাদেরকে এমন সম্মানের চেয়ারে আল্লাহ তাআলা বসাইছেন, আল্লাহ রসুল বসাইছেন। আল্লাহ রসুল ঘোষণা করছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত আমি রেখা দিছি, জান্নাত রাখছি তোমার মায়ের পায়ের নিচে আমি রাখছি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাই রাত্রে মায়ের পায়ের নিচে তেল মালিশ করতেন আর মাঝে মাঝে চুমা দিতেন। যখন চুমা দিতেন শাফি রহমতুল্লাহ আম্মা কাঁপা উঠতেন ঘুমের মধ্যে। কখনো উঠে যাইতেন, শাফি তোর পবিত্র ঠোঁট আমার পায়ে, তুই আমার পায়ে চুমা দিতেছিস? তো শাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, না তো, আমি তো আপনার পায়ে চুমা দিইনি। কই পায়ে চুমা দিলি? তোর পবিত্র ঠোঁট আমার পায়ে? কই না, আপনার পায়ে চুমা দিইনি মা। ও মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। আমি যে নারীদেরকে এত উপরে সম্মানিত করলো, ওই রসুলের জন্য কতটুকু করলাম? ওই রসুলের জন্য করলাম তো কতটুকু করলাম? হাই মেরে দোস্ত, আমি কি দিয়ে আপনাকে বুঝাবো? আমরা তো যুবক মনে করতেছে এখনই যদি দাড়ি রাখি তাহলে আমাকে তো বুড়া বুড়া লাগবে, ঠিক না? আমার সম্মান থাকবে না। না না না, রসুল তো যা বলছেন, তোমরা মনে করতেছে এখনই যদি দাঁড়িয়ে রাখি তো এখন গানের প্যান্ডেলে কিভাবে যাব, গান শুনবো কিভাবে? হাই, নারীরা তো মেয়েরা তো আমাদেরকে পছন্দ করবে না, ঠিক না? এই জন্যই অনেকে দাড়ি সেভ করে যে নারীরা তো পছন্দ করবে না, বুড়া বুড়া লাগবে, ঠিক না? আল্লাহ রসুল বুঝাইতে চাইছে তুমি কার পিছে দৌড়াইতেছো, কার পিছে অনুসরণ করতেছো, কার জন্য তো 14 তারিখের ফুল নিয়ে দাঁড়ায় আছো, কার পিছে দৌড়াইতেছো? যেই নারী 2 দিন ব্রাশ না করলে মুখের গন্ধে সামনে যাওয়া যায় না, যে 3 দিন গোসল না করলে দুর্গন্ধে রুমে প্রবেশ করা যায় না, তার জন্য এত কিছু। হায় হায় হায়, আল্লাহ রসুল বুঝাইতেছে তোমার জন্য কি রাখছে। ও যুবক, তুমি আজকে ভুলে গেছো তোমার জন্য কি রাখছে? আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখাইছে। ওইদিকে আমি আজকে যাইতে চাইতেছি না, শুধু এতটুকু যুবকদের মাথা ঝাঁকানোর জন্য বলতেছি। ও যুবক, দেখো তুমি কার পিছে দৌড়াইতেছো, কোন নারীর পিছে দৌড়াইতেছো, তোমার জন্য কি রাখছে দেখছো? আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা জান্নাতে যে ঝুরগুলো রাখছে, পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত মেশ দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা কাফরুল আবিয়াদ দিয়া, হোয়াইট কাপড় দিয়া বানাইছে। আল্লাহর রাসূল হুরের বর্ণনা দিতে যায় বলতেছে, লাউকাজাগা সাবাতা আবহুর, যদি হুর নিজের থুতু যদি 7 সমুদ্রে নিক্ষেপ করে, লা সারা আজবা, 7 সমুদ্রের পানি মধুতে রূপান্তরিত হবে। লাউ কাশাফা সাকাইহা, তার পা যদি দুনিয়ার মধ্যে বাইহি করে দিত,
তো আল্লাহর রাসূল বলেন লাগাবা যাউস শামসি আবাদা, চিরদিনের জন্য সূর্য তার কিরণ আর আলো হারায় ফেলতো। লাউ দহিকাত আলা দুনিয়া, হুর যদি একটা মুস্কি হাসির ঝলক দিয়া দিত, লা তানাওয়ারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া সমগ্র সৌরজগৎ আলোয় আলোকিত হয়ে যাইত। যদি চুলের ঝলক একটা দেখায় দিত, লা তাআত্তারিত দুনিয়া কুল্লা, সমগ্র পৃথিবী সুঘ্রাণে মোহিত হয়ে যাইত। ও যুবক, তুমি একটু চোখ বন্ধ করে একটু কল্পনা করো না, ওই হুরের যদি ঠোঁটটা তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে। যার থুতুতে 7 সমুদ্রের পানি হায় হায় মধুতে রূপান্তরিত হয়, তার ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে তাহলে কেমন মজা হবে। তুমি কার পিছে দৌড়াই দিছো? আরে যার 2 দিন ব্রাশ না করলে মুখের দুর্গন্ধে থাকা যায় না। তোমাকে তো বানাই হয়েছে ওই হুরের জন্য, আল্লাহ তাআলা তো তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। শুধু তুমি রসুলের মতো হয়ে যাও, রসুলের আদর্শ তুমি নিজের মধ্যে নিয়ে আসো, রসুলের আদর্শ মতো চলো, তো আল্লাহ তাআলা তোমার জন্য এতটুকু রাখছে। ওই গান শুনতে তো পারবো না, এখানে জান্নাতে গেলে কি গান শুনতে পারবো? আল্লাহ বলেন গানও রাইখা দিছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিয়ামতের দিন তোমার ভিতরেই যেই কণ্ঠ দেওয়া হবে, দুনিয়ার শুরু থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যত সিঙ্গার আসবে, যত গায়ক আর নায়ক আসবে, সকলের কণ্ঠ যদি এক জায়গায় করা হয়, কিয়ামতের দিন তোমাকে জান্নাতে যাওয়ার সময় যে কণ্ঠ দিবে, ওই কণ্ঠর সামনে সকল সিঙ্গারের কণ্ঠ মলিন হয়ে যাবে। মলিন কেমন দিবে আল্লাহ? যখন জান্নাতি জান্নাতে যাবে, 10টা বৈশিষ্ট্য আল্লাহ তাকে দিবে। তার মধ্যে একটা হইল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে। লম্বা আলোচনা ওদিকে যাইতে চাইতেছি না, শুধু বুঝাইতে চাইতেছি তোমার জন্য আল্লাহ কি রাখছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিবে। কেমন কণ্ঠ ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তামায়ালাতিল জিবাল, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তালে তালে পাহাড় পর্বতগুলো নাচতে থাকতো আর দুলতে থাকতো। ওয়াকাফাতিত তুয়ুর, পাখি পর্যন্ত ওরা বন্ধ করে তার তেলাওয়াত শুনতে বাধ্য হয়ে যাইত। তাখরুজুল হাইতান, মাছ পর্যন্ত সমুদ্রে বাহির হয়ে আসতো। এমন কণ্ঠ তোমাকে দেওয়া হবে। আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও আমার ও হাবিবের উম্মত, তুমি দুনিয়াতে সিঙ্গারের পিছে দৌড়াইতেছো, দুনিয়াতে শিল্পীর পিছে দৌড়াইতেছো, গানের পিছনে দৌড়াইতেছো, সুন্দর আওয়াজের পিছনে দৌড়াইতেছো। তুমি যখন জান্নাতে যাবে, পৃথিবীর সকল সিঙ্গারের কণ্ঠ তোমার কণ্ঠের কাছে মলিন হয়ে যাবে। যে রসুলের জন্য আমরা পাইলাম, ওই রসুলের জন্য কতটুকু করলাম, ওই রসুলকে কতটুকু দিলাম। যে রসুল আমাদেরকে এমন হজ দিল, এমন নামাজ দিল, এমন সুন্নত দিল, হায় হায় হায়। আল্লাহ বুঝাইতে চাইছে যে একটা আদায় করবা, 1 শহীদের সওয়াব আমি তোমাকে দিয়া দেব। একটা সুন্নত, একটা সুন্নত। আমরা পানি পান করি না? পানি পান করি তো। আল্লাহ বলছেন পানি পান করবা তুমি, তোমার গলায় 600 শহীদের মালা পরাইয়া দিবে। কয়টা? 600 শহীদ। দলিল দিবেন? দলিল দিবেন? আল্লাহ রসুল কি বলছেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যখন বিপর্যয় চলে আসবে আমার উম্মতের, যদি একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারে, ফালাহু আজরু মিয়াতি শহীদ, 1 সুন্নত 100 শহীদের মালা আপনার গলা। 1 সুন্নত। আমি পানি পান করব, 6টা সুন্নত আছে এখানে। পানি পান করব কয়টা সুন্নত? 6টা সুন্নত। 6টা কি কি মুখস্থ করবেন? একটা সুন্নত 100 শহীদের সওয়াব। কি সুন্নত? পানি পানের মধ্যে 6টা সুন্নত। একটা বৈশা পানি পান করবে, এটা একটা সুন্নত। ডান হাতে পানি পান করব, এইটা একটা সুন্নত। পানি দেখা পান করব, এইটা একটা সুন্নত। 3টা বিসমিল্লাহ সহকারে পানি পান করব। 4টা। 5ম নম্বর 3 ঢোকে পানি পান করব, 3 নিঃশ্বাসে পানি পান করব। 6ষ্ঠ নম্বর শেষে আলহামদুলিল্লাহ বলবো। 6টা সুন্নত। শুধু পানি পানের মধ্যে 6টা সুন্নত। আল্লাহ রসুল বলেন শুধু পানি পানের মধ্যে 6 সুন্নত আদায় করবা, 600 শহীদের মালা তোমার গলায় পরাইয়া দিব। ওই রসুলের জন্য পাইলাম। রসুলের জন্য কি করলাম? কতটুকু করছে ওই রসুলের জন্য? হায় আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? কতটুকু দিয়ে আমি বুঝাবো? 1 সুন্নত পালন করছে তো আওয়াজ আসছে গফার তোলাক, মাফ কইরা দিছি। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহু তাআলা একটা সুন্নতের উপর আমল করছে। কি সুন্নতের উপর আমল করছে?
আবু দাউদ রহিমাহুল্লাহ তাআলা নদীর কিনারায় যাইতেছিল, তো একজন ওই পার থেকে হাসি দিছে, হাসি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। আবু দাউদ রহিমাহুল্লাহ তাআলা নদীর এই পারে, ওনার আওয়াজ ছিল ছোট, যদি বলে ইয়ারহামুকাল্লাহ হাসির জবাব দেওয়া ওয়াজিব, যদি এখান থেকে আলহামদুলিল্লাহ বলার পরে যদি ইয়ারহামুকাল্লাহ বলি তাহলে তো ওই ব্যক্তি শুনতে পাবে না। এই জন্য শুধু সুন্নত পালনের জন্য 3 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, নৌকা ভাড়া করে ওই পাশে যেয়ে বলতেছে ইয়ারহামুকাল্লাহ। যে হাসি দিছে তাকে শোনায় দিছে, জবাব দিলাম ইয়ারহামুকাল্লাহ। জবাবটা দিতে দেরি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই, ও আবু দাউদ কদ গফারতু লাক, ও আবু দাউদ তুই আমার হাবিবের সুন্নত পালন করছিস, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুন্নত একটা পালন হয়েছে, সুন্নত একটা পালন হয়েছে। আল্লাহ বুঝাইতে চাইছে একটা সুন্নত পালন হবে 100 শহীদের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। যেই রসুলের জন্য এরকম ইবাদত পাইলাম, সুন্নত পাইলাম, ওই রসুলের জন্য কতটুকু করলাম, ওই রসুলকে কতটুকু দিলাম। আরে রসুল তো যখন দুনিয়াতে ছিলেন, বিদায় হজের মধ্যে, বিদায় হজে আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে বইলা নিয়ে গেছে আল্লিমু মানাসিকাকুম, তোমাদের যত শেখার আছে সব শিখা নাও, লাআল্লি হইতে পারে পরের বছর আর তোমরা আমাকে পাবে না। এই কথাটা সাহাবা একরামদের কাছে কঠিন মনে হয়েছে যে রসুলকে আর পাবো না। যখন গেছে, যাওয়ার পরে আল্লাহ রসুল সারা দিন সারা রাত শুধু চোখের পানি, শুধু চোখের পানি, কারোর সাথে কথা বলে না। সাহাবা একরাম বলছে আমাদেরকে ডাইকা নিয়ে আসছে যে এই বছর পর হয়তো রসুলকে পাবো না, কিন্তু কথা কেন বলে না, আমাদের সাথে কথা কেন বলতেছে না। গভীর রাত্রে কান্নার মধ্যে হাসি দিয়ে উঠছে, চতুর্দিক থেকে 1.25 লক্ষ সাহাবী ভাঙ্গা পড়ছে আর জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ কান্নার মধ্যে হাসি কারণ কি, কেন আসলেন? তো আল্লাহ রসুল বলছেন যে আজকে আমি দোয়া করতেছিলাম 3 দিন পর্যন্ত, আজকে আল্লাহ দোয়া কবুল করছে, শেষ দোয়াটা পর্যন্ত কবুল করায় আসছি। কই কি কবুল দোয়া করছেন? যখন আমার শেষ দোয়াটা আল্লাহ কবুল করছেন, দূরে তাকায় দেখি শয়তান কপালে মাটি মারতেছিল, হায় আমার সব চক্রান্ত ধূলিসাৎ হয়ে গেল। ওই কি ছিল সেই দোয়া? আল্লাহ রসুল বলেন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ আমার উম্মতের যারা মজলুম তাদেরকে তুমি মাফ করবাই, আমার উম্মতের যারা জালেম তাদেরকেও তুমি মাফ কইরা দিও, আমার উম্মতের মধ্যে যারা জালেম তাদেরকেও তুমি মাফ কইরা দিও। আল্লাহ এই দোয়াও কবুল করছেন। কিয়ামতের দিন আল্লাহ জালেমদেরকেও প্রতিদান দিয়ে দিয়ে মাফ করায় নিবে, মজলুমদেরকে বলা হবে, তাদের সামনে একটা বালাখানা লামায় দেওয়া হবে। তো মজলুমরা জিজ্ঞেস করবে কার এইটা? ভাই যে নিজের জালেম ভাইকে মাফ কইরা দিবে তার জন্য রাখছি, যে নিজের জালেম ভাইকে মাফ করবে তাদের জন্য রাখছি। তো মজলুমরা বলবে মালিক আমরা ভাইরা না বুঝে আমার উপরে জুলুম করছে, তাকে মাফ করে দেবো, তারপরেও আমি বালাখানা ছাড়বো না। আল্লাহ প্রতিদান দিয়ে দিয়ে মাফ করাই দিবে। তো আল্লাহ রসুলের জন্য এতটুকু পাইলাম, রসুলের জন্য কি করলাম, কতটুকু দিলাম? আল্লাহ রসুলের জন্য এত কিছু পাইলাম, কতটুকু দিলাম? হায় হায় হায়, এই রসুলের জন্য তো এই উম্মত একটা নেকি দিয়ে জান্নাতে যাবে। কয়টা নেকি বুঝেন আমার কথা? এক নেকি দিয়ে জান্নাতে যাবে। অনেকে তো নেকি ছাড়াও যাবে এই রসুলের কারণে। কিয়ামতের দিন একজন পুরা ময়দান দৌড়ে আসবে, আল্লাহ বলছে যাও তোমার একটা নেকি কম, যদি নিয়ে আসতে পারো তো তোমার জান্নাতের ফয়সালা হবে, খুশিতে বাগবাগ, যার কাছে যাব সেই দিবে। পুরা ময়দান দৌড়াইছে, কেউ একটা নেকি দেয় নাই, মুখটা মলিন করে ফিরে আসতেছে। অপরিচিত এক ব্যক্তি ডাক দিছে, চেহারা মলিন কেন, মন খারাপ কেন? যাদের পরিচিত তাদেরকে বইলাই কোনো লাভ হয় নাই, তাদের কাছে যেই তো আমার চেহারাটা মলিন হয়েছে, তুমি অপরিচিত ব্যক্তি তোমার কাছে বইলা কি লাভ? না বলো না আমার দিয়েও কোনো উপকার হইতে পারে। পচা শামুকে পা কাটে না, কি বলেন? পচা শামুকেও পা কাটতে পারে, বলো না অপরিচিত ব্যক্তি দিয়েও উপকার হইতে পারে। কি হয়েছে বলো না? কই একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছি না। কই এতটুকুর জন্য যাবে হাত ঢুকাইছে, একটা নেকি বাইর করে দিছে, লয়া যা ভাই এখান থেকে। দৌড়ে আসছে খুশিতে বাগবাগ, দৌড়ে আসছে আল্লাহর কাছে হাসি খুশি। আল্লাহ জিজ্ঞেস করছে এত খুশি কেন? ওই পায়া গেছি পাস, পরীক্ষায় পাস, লটারি জিতে গেছি। ওই কি হয়েছে? একটা নেকি পায়া গেছি। ওই কে দিল তোমারে? বলবে কিয়ামতে মনে হয় আপনি একাই আছেন, আর কেউ বুঝি নাই।
আপনি একাই দিবেন, আর কেউ বুঝি নাই? ওই কে এইটা দৈরা নিয়ে আয়, ওরে নিয়ে আসছে, ডাকছে, চল আল্লাহ ডাকে। ওই নেকিও দিলাম, বিপদেও পড়লাম। আগে তো দূরে ছিলাম, ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদেও বললাম আমার যাইতে হবে, তো দৌড়ে আসছে। ওই নেকি দিছস তো ভাব আয়া বলবো, ভাব নিয়ে কইব হ্যাঁ নেকি দিছি। একটা ভাব আছে না, ভাব এলাকার পোলাপানগো একটা ভাব আছে না? অন্যের কাছে মনে হয়, ওর কাছে মনে হয় অন্যের কিছুই না, একটা ভাব আছে। তো ভাব নিয়ে কইব হ্যাঁ আমি দিছি। আল্লাহ ভাব দিকে কইব, হাই তুই কি আমার চাইতে বড় দাতা হইতে চাস? কিয়ামতের দিন আমার চাইতে বড় দাতা কাউকে আমি বানাইতে চাই না। তুই দাতা হইতে চাস, বেশি দয়াবান হইতে চাস, ওই আছে আমার কাছে একটা, কোনো লাভ হবে না, যদি একটা দেওয়ার উপকার হয় তো হোক না, এই জন্য দিয়েছি। আল্লাহ বলে আমি তোকে আমার চাইতে বড় দাতা হইতে দেবো না। তো আল্লাহ বলবে না কেউ, খোঁজ বিয়া দিয়া আখিক, তোমার ভাইয়ের হাতটা ধরো, অন্তরিক মা খাইলাল জান্নাহ, তুই হাতে ধইরা তোর সাথে তোর ভাইকেও জান্নাতে নিয়ে যা। হায় হায় হায়, যে রসুলের জন্য এত কিছু পাইলাম, ওই রসুলকে কি দিলাম? দুনিয়াতে বাইচা আছি তো রসুলের জন্যই বেঁচে আছি, দুনিয়াতে বাইচা আছি তো রসুলের জন্যই বেঁচে আছি। যদি রসুলের জন্য না হইতো তো আল্লাহ কবেই সাইজ করে দিত আমাদের। ওই কেমনে? রসুল তো এখন নাই। আল্লাহ তাআলা বলছেন যে আপনি যতদিন থাকবেন ততদিন আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। আল্লাহর রসুল এখনো রওজায়ে আতহারে বা হায়াত আছেন। শুক্রবার দিন যত দরুদ শরীফ পড়া হয়, এক সপ্তাহে যত দরুদ পড়া হয়, সমস্ত দরুদ যে পড়ছে তার নাম, তার বাবার নাম, এলাকার নাম সহ রসুলের সামনে পেশ করা হয়। রসুল জবাব দেন, যদি রওজায়ে আতহারে যে কেউ সালাম দেয়, রসুল ওখান থেকে জবাব দেন। এই জন্য আল্লাহ তাআলা রসুলের কারণে আমাদেরকে টিকায় রাখছেন, না হলে কবে সাইজ করে দিত। এই জন্য বলছি, শুধু নেকি না মোহাব্বতের কারণে ওই উম্মত জান্নাতে যাবে, শুধু মোহাব্বতের কারণে ওই উম্মত জান্নাতে যাবে। কিভাবে যাবে? ওলামা একরামের সাথে মোহাব্বত রাখেন তো জান্নাতে যাবেন। কই কেমনে? কিয়ামতের দিন আল্লাহ ওলামা একরামকে বসায় রাখবে, বসো, তোমাদের হিসাব কিতাব এখনো শেষ হয় নাই। আল্লাহ সবাই জান্নাতে যায়, আমাদেরকে বসায় রাখছেন কেন? আমাদের পথ ছাড়া যায় না? কই না, তোমাদের দায়িত্ব এখনো শেষ হয় নাই। কই এখন আবার দায়িত্ব কি? পুরা দুনিয়ায় দায়িত্ব পালন করে আসছি, এখানে আবার কিসের দায়িত্ব? তোমরা যদি চলে যাও তাহলে উম্মতের সুপারিশ কে করবে? তোমরা যদি আগেই যাও সুপারিশ কে করবে? ওলামা একরামদেরকে বসায় রাখবে। যখন ওলামা একরাম জান্নাতের অনুভূতি হবে, জান্নাতে যাবে, কয়েকজন এসে ব্যারিকেড দিবে, কই যাইতেছেন? আমাদেরকে ছাড়া আপনার জান্নাতে কই যাইতেছেন? কই কেডা? তোমাকে তো আমি চিনতে পারলাম না। সে বলবে, চিনতে পারেন নাই? একটু খেয়াল করে দেখেন, একদিন আপনাকে এক লোটা পানি ওজোর জন্য দিয়েছিলাম, আপনার একদিন খেদমত করছি, আপনার মনে নাই? দেখেন একটু খেয়াল করে। আল্লাহ তাআলা বলবেন, কি হয়েছে, এত কথা কেন? আল্লাহ আমার নাকি খেদমত করছে দুনিয়ায়, ওই স্মরণে নাই? ওই না, স্মরণ নাই, সিসি ফুটেজটা দেখাও, তখন দেখা দেবা, হ্যাঁ তোমার খেদমত করছে, সে একদিন ওজোর জন্য পানি আগায়া দিছে, তোমার স্মরণ নাই? ওই আল্লাহ দেখা তো স্মরণ হয়েছে। আছে না সিসি ক্যামেরা এখন লাগানো আছে না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়া 1000 বছর পর যদি সেটা দেখাইতে পারে, তো মালিক কেন দেখাইতে পারবে না? হায় হায় হায়, সেদিন দেখায় দিবে যে দেখো তোমার খেদমত করছে। ওই আল্লাহ, এখন এই খেদমতের জবাব কি দিয়া দেব, প্রতিদান কি দিয়া দেব? আল্লাহ বলবেন, আল ইয়াউমু ইয়াউমুল জাযা, আজকে প্রতিদান দেওয়ার দিন, আজকে প্রতিদান না দিয়ে যাইতে পারবে না। আল্লাহ কি দিয়া প্রতিদান দিব? তো আল্লাহ বলেন, যেহেতু প্রতিদান দেওয়ার কিছু নাই, খুশ বিয়া দিয়া আখিক, তোমার ভাইয়ের হাতটা তুমি ধরো, অন্তলিক মা খাইলাল জান্নাহ, তোমার সাথে তোমার ভাইকেও জান্নাতে নিয়ে যাও। হায় হায় হায়, যে রসুলের জন্য এত কিছু পাইলাম, ওই রসুলের জন্য আমরা কি করলাম? যে রসুলের জন্য এত কিছু পাইলাম, যে রসুলের জন্য মর্যাদা পাইলাম, সেই রসুলের জন্য আমরা কি করলাম? হায়, রসুল তো শুধু এখানে না, কিয়ামতের দিন পর্যন্ত আমাকে সুযোগ দিবে। দুনিয়াতে শুধু আমাদের সুযোগ দিবে, রসুলের ওসিলায় আমাকে সুযোগ দিবে। এক হাদিস মনে উঠলো, আল্লাহ রসুলের কাছে জিবরাইল আসছে আর বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে, তওবা কবুল।
1 বছর আগে যদি তওবা করে তওবা কবুল। আল্লাহ রসুল বলে না আমার উম্মত পারবে না। কই কেন পারবে না? 1 বছর আগে তওবা করতে পারবে না। কই 1 মাস আগে সেইটাও পারবে না। কই 1 সপ্তাহ আগে এইটাও পারবে না। কই 1 দিন আগে মৃত্যুর যদি 1 দিন আগেও তওবা করে তওবা কবুল। আল্লাহ রসুল বলেন না জিবরাইল এইটাও পারবে না। কই কেন পারবে না? আল্লাহ জানায় দিছে ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালের মুমিন বিকালে কাফের হওয়া স্বাভাবিক হবে, বিকালের মুমিন সকালে কাফের হওয়া স্বাভাবিক হবে। ওই সময় আমার উম্মত মৃত্যুর 1 দিন আগে কিভাবে তওবা করবে? পারবে না। পঞ্চম সুসংবাদ জিবরাইল নিয়ে এসেছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন ইয়াকবালু তাওবাতা উম্মাতিক মা লাম ইগরগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে যতক্ষণ পর্যন্ত রূহ না আসবে, গরগরি আওয়াজ আসার আগ পর্যন্ত যদি আপনার উম্মত তওবা করে, ওই তওবাও আল্লাহ তাআলা কবুল করবেন। হায় হায়, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? কোন ব্যথা দিয়ে আমি আপনাকে বুঝাবো? কোন ভাষা দিয়ে আমি আপনাকে বুঝাবো? আপনাকে বুঝানোর মতো আমার ভাষা নাই, আমার তো জাদু নাই। আমি আপনাকে সুর শুনাইতে পারবো না, কিন্তু আপনার মগজ ঝাঁকায় দিব আমি যদি বুঝেন। হায় রসুলের কথা যদি না, আমাদের দিলে তো দিল নাই, আমাদের দিল তো পাথর হয়ে গেছে, পাথর। এই জন্য কোনো কথা দিলে ঢোকে না। বড় আফসোস, আমরা আজকে ওয়াদের ময়দানে শুধু বসি সুর শোনার জন্য, শুধু সুর শোনার জন্য বসি। আমি এটাকে অন্য কথা বলতেছি না, কিন্তু হেদায়েতের জন্য বসি না আমরা। যদি বসতাম, আজকে কত যুবক ভাই বাহিরে মেলায় ঘুরতেছে, ঠিক না? কি বলেন? ঘুরে না? কই এখানে তো বসে না। অথচ এখানে বসলে আল্লাহ রসুল বলেন মাহফিল শেষ করে যাবা, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের মালা তোমার গলায় পরায় দিবে। তারপরেও তো কেউ আসে না। কেন আসে না? কারণ রসুলের জন্য যা পাইলাম আমরা রসুলের আশেক না। রসুলের ইশক আর প্রেম আমার ভিতরে নাই। ওই ইশক আর প্রেম দিয়ে কি করব? রসুলের ইশক দিয়ে কি করব? প্রেম দিয়ে কি করব? কিভাবে রসুলের ইশক আর প্রেম ভিতরে নিয়ে আসবো? রসুলের ইশক কিভাবে নিয়ে আসে? আরে সাহাবা ইকরাম দিকে তাকায় দেখেন, তারা রসুলের ইশকের কিভাবে বাস্তবায়িত করছে, তাকায় দেখেন। হায় হায় হায়, কতটুকু আমি আপনাকে শোনাবো। আল্লাহ রসুলের একজন নারী সাহাবিয়া আল্লাহ রসুলের কাছে আসছে। ছোট্ট বাচ্চা এখনো দুধ খায়, দুধের বাচ্চা নিয়ে আসছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আমি আপনাকে দিয়া দিলাম, যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যাবেন। কয় মা, কলিজার টুকরা সন্তান ছোট্ট বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি এই বাচ্চা দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু আমার বড় কোনো ছেলে নাই আপনার সাথে আমি পাঠাবো, আমার স্বামী নাই আপনার সাথে আমি যুদ্ধে পাঠাবো, আমার কলিজার টুকরা সন্তান একে আমি আপনাকে পাঠাবো, জানি কোনো কাজে আসবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ শত্রুর পক্ষ থেকে যখন তীর তরবারির আঘাত আসতে থাকবে, আমার বাচ্চাকে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। হায় হায় হায়, যদি ঢাল হিসাবে ব্যবহার করেন আর শত্রুর যদি কোনো তীর তরবারির আঘাত যদি আমার সন্তানের গায়ে লেগে যায়, আমার সন্তান শহীদ হয়ে যাবে। কিয়ামতের দিন আমিও আল্লাহর দরবারে উঠবো আর বলবো এক শহীদের মা হয়ে আসছে। ও মেরে দোস্ত, তারা বাস্তবায়িত করে দেখায় দিছে, দেখো রসুলের ইশক কাকে বলে, রসুলের ভালোবাসা কাকে বলে। তারা দেখায় দিছে যে দেখো এক মা 4 সন্তানকে রাত্রে নিয়ে বসছে। ওই বাবারা কালকে যুদ্ধের ময়দানে যাবে, যায় কি করব? একজন ডানে যুদ্ধ করবে, একজন বামে যুদ্ধ করবে, একজন পিছনে একজন সামনে। ওই কেন মা? ওই যুদ্ধের ময়দান, পরীক্ষার ময়দান, আমি ভালোবাসার বহির প্রকাশ ঘটাইতে চাইতেছি, একজনও জীবন নিয়ে ফিরবা না। কই মা, আমরা 4 কলিজার টুকরা সন্তান কেন শহীদ হইতে বলতেছেন? কই হায় হায়, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাইতেছি, আমি ভালোবাসার বহির প্রকাশ ঘটাইতে চাইতেছি। কিয়ামতের দিন এক একজন উঠবার বলবে আমি 1 শহীদের মা হয়ে আসছি, অন্যজন বলবে আমি 2 শহীদের মা হয়ে আসছি, আর একজন বলবে আমি 3 শহীদের মা হয়ে আসছি। আমি উঠবো আর বলবো আমি এক এক করে 4 শহীদের মা হয়ে আসছি। এই মেরে দোস্ত, তারা বাস্তবায়িত করে দেখায় দিছে, দেখো ইশক আর প্রেম কাকে বলে।
হায় হায়, যে রসুলের এই অবস্থা, আমাদের জন্য এত কিছু করলেন, আমরা কতটুকু দিলাম, কতটুকু করলাম? আমরা কতটুকু করছি জানেন? আমরা এতটুকু করছি, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার মতো মারাত্মকতম গুনার দরজা খুলতেছি আমরা। রসুলের জন্য তো এতটুকু করছি। হায় হায় হায়, এটা যদি বাস্তবায়িত হয়ে যায়, আপনার পরবর্তী প্রজন্ম কোথায় যাবে? ট্রান্সজেন্ডারের নামে আমরা সমকামিতার মতো ভয়াবহ এমন অপরাধ, যে অপরাধের কারণে দেখেন ইউরোপ আমেরিকার দিকে তাকায়া, তাদের দেশে এটা ওপেন থাকার কারণে এমন শাস্তি আল্লাহ দিয়েছেন, এইডস নামক শাস্তি, আজ পর্যন্ত তার প্রতিকার এখনো কেউ করতে পারে না। হায় হায় হায়, শুধুমাত্র সমকামিতার কারণে আল্লাহ তাআলা পুরা জাতি ধ্বংস করে দিয়েছে। একটা ঘটনা আপনার কাছে শোনায়, চলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ কি করছেন? ডেড সি নাম শুনছি, কিভাবে হয়েছে? জিবরাইল একদিন আল্লাহ রসুলের দরবারে আসছে, জিবরাইলকে বলছে, আল্লাহ রসুল বলছে, জিবরাইল আমি আপনাকে আসল সুরতে দেখতে চাইতেছি। কই লা তুতিক ইয়া রাসূলুল্লাহ, পারবেন না, আমার আসল সুরতে আপনি দেখতে পারবেন না। কই কেন পারবো না? কই না পারবেন না, কেন? কই ইদা রাফাতু রাসি ইলা সামাইস সাবে, যদি মাথা উঠাই 7 আকাশে ঠেকবে। ওইদা নাশারতু রিজলি, পা যদি বিছায় দিই 7 জমিনে ঠেকা যাবে। ওলি সিত্তুমিয়াতি জানা, আমার 600 পাখা। ইদা নাশারতু জানা হাইয়া, 2 পাখা যদি সম্প্রসারিত কই, লাগত্তাতিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম 2 বর্ডার ঢাকা যাবে। বাকি 598 পাখা কোথায় রাখবো আমি? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কামলাকা কুয়া, ও জিবরাইল তোমার শক্তি কত? তো জিবরাইল বলছে, আমি তো কোনোদিন মা জাররাবতু, কখনো আমি কুস্তি লইরা দেখি নাই, কখনো আমি কুস্তি লইরা দেখি নাই, আমার শক্তি কত? তো আল্লাহ রসুলকে বলতেছেন, একটা তথ্য আমি আপনাকে জানাই। ওই কি তথ্য? ইস্তামালতু লিকওমিন, আমি 600 পাকার একটা পাকার সামার দিলাম। ওই কেমন? ওই আখাযতু মিনাল আরদ, পুরা জাতিকে আমি জমিন থেকে উঠাইছি। রাফাতু ইলাস সামা, আকাশ পর্যন্ত নিয়ে গেছি। তুম্মা কাল্লাবতু, এরপরে উল্টায় দিছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনের উপরে মারছি। ফাসারা ইলা ইয়াউমিল কিয়ামতি বাহরান মাইয়িতা, কিয়ামত পর্যন্ত এই জনপদকে ডেড সি বানায় দিছি। জর্ডানে আছে এখনো, জর্ডানে ডেড সি, মরু সাগর। সেখানে যদি সাঁতার না জানেন কোনো সমস্যা নাই, ডুববেন না। ওটা জিবরাইলের সামান্য পাখার আঘাতে হইছে। এই জিবরাইল তাদেরকে ধ্বংস করছে কেন? শুধু ধ্বংস করছেন এই কারণেই, শুধু সমকামিতার মতো মারাত্মক অপরাধে তারা লিপ্ত ছিল, এই জন্যই তাদের ধ্বংস করছে। হায় হায় হায়, আজকেও আমাদের পরবর্তী প্রজন্মকে ওই গুনার দিকে ঠেলে দেওয়া হয়েছে, ওই গুনার দিকেই ঠেলে দেওয়া হইতেছে। আমরা রসুল আমাদের জন্য এত কিছু করলেন, আমরা রসুলকে উপহার দিলাম এইটা, গুনার পরিবেশ দিতেছে আল্লাহ রসুলকে। রসুল এত কিছু করলেন, হায় তারা তো বাস্তবায়ন করে দিছে। দেখো আল্লাহর সাথে কিভাবে এশ করতে হয়, আল্লাহর সাথে কিভাবে ভালোবাসা করতে হয়, আল্লাহ রসুল দেখাইছেন, সাহাবা একরাম দেখাইছেন। শুধু সাহাবা একরাম না, আল্লাহ তাআলার এশকের নিদর্শন দেখায় দিছেন। ফেরাউনের ঘরের বাদী মাস্তা একদিন ফেরাউনের বাদী, ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল। ফেরাউনের ঘরের বাদী, ফেরাউনদের পালক মেয়ের চুল আশ্রাইতেছিল, চিরনি পড়ে গেছে, ওখান থেকে বিসমি রব্বিল আলামিন আল্লাহর নাম নিয়ে উঠেছে। মাস্তাকে এখন ডাক দিয়া বলছে, ফেরাউনের মেয়ে মাস্তা, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি, কোন রবের নামে তুমি চিরনি উঠাইলা? তো মাস্তা দেখছে ধরা তো পড়ে গেছি, আজকে আর ইমান লুকায় লাভ নাই, আজকে ইমান লুকায় লাভ নাই, আজকে তো বলতেই হবে। এই জন্য বলতেছেন যে এমন রবের নাম নিছি যে রব্বি, এটা আমার রব, ও রব্বুক তোর রব, ও রব্বু আবিক তোর বাপেরও রব। এখন ফেরাউনের মেয়ে বলতেছে, মাস্তা আলাইসা আবিনা রব্বুনাল আলা, আমার বাপ কি বড় খোদা না? আমার বাবা কি বড় খোদা না? মাস্তা বলে, কি আর বড় খোদা তোমার বাপ? তোমার বাপ তো 2 নাম্বার, কিসের বড় খোদা? তো ফেরাউনের মেয়ে দৌড়ে গেছে, বাবাকে বলছে, আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুমি আমাদের বড় খোদা না? হ্যাঁ আমি তো বড় খোদা। কিন্তু মাস্তা তো অন্য রবের খবর দিল, যে নাকি আমার রব, তোমার রব, মাস্তার রব, কায়নাতের রব। ওই মাস্তাকে ডাইগা নিয়ে আসো। মাস্তাকে ডাইগা নিয়ে আসছে, আইগি রব্বির আখবারতি, কোন রবের খবর দিছো? মাস্তা দেখছে এখন আর ইমান লুকায়
লুকায় লাভ নাই, এখন বলতেই হবে। কোন খবর দিছি তুমি বুঝি জানো না? তুমিও তো রাত্রে গোপনে গোপনে ওই মালিকের কাছেই হাত উঠাও। দিনে সবার কাছে বরত্ব দেখাও, আমি মালিক, আমি প্রভু আর খোদা। রাত্রে তো ওই রবের কাছেই তুমিও হাত উঠাও। পরিচয় বুঝি পাও নাই? তুমি বুঝি জানো না? ওই কার খবর দিছে একটু জানায় দাও। পরিচয় জানতে চাও কার কোন রবের খবর দিছে? হ্যাঁ, পরিচয় জানায় দাও। মাস্তা পরিচয় জানানো শুরু করছে। রব্বি হুয়া আল্লাহ হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল হাসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হাফিজুল المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين المحصي المودي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبر جل جلال هو ربي হে আমার রব ও রব্বুক তোর রব ও রব্ব বিনতিক তোর মায়ের রব কোন কায়নাতের রব আমার এক আল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় জানায় দিছে। ফেরাউন বলছে মাস্তা পরিণাম জানো? এর পরিণাম কি হবে এটা জানো? ফাকদি মা আনতা কাদ। ফেরাউন বলছে তোমার যা খুশি করতে পারো, তোমার যা খুশি তুমি তা করতে পারো, ক্ষমতা তোমার হাতে। কই পরিণাম ভালো হবে না। কই কি পরিণাম দেখাইতে চাইতেছো? কই পরিণাম ভালো হবে না, তোমার যা খুশি তাই করো, আমি কোনো পরিণামের দিকে তাকাই না। মাওলার ইশক তো আমার কলিজায়, যার মাওলার ইশক কলিজায় থাকে তোমার মতো ফেরাউনকে সে ভয় পায় না। যার অন্তরে মাওলার ইশক থাকে তাকে তোমার মতো ফেরাউনকে সে ভয় পায় না। কয় মাস্তা ভয়াবহ হবে কি? যদি এখনো ঈমান ছাড়ো তো বেঁচে যাবা, যদি না ছাড়ো বুখারী শরীফের রিওয়ায়াত, তাহলে তোমার 3 সন্তান 3টাই দুনিয়ার থেকে বিদায় নেবে। কই নিয়ে আসো, চুলা জ্বালাও, আগুন লাগাও, তেল গরম করতে থাকো। যখন ডেকচির মধ্যে তেল গরম হইতেছিল মাস্তাকে বলতেছে মাস্তা সময় এখনো আছে, যদি এখন পর্যন্ত ঈমান আমার উপরে না আনো তুমি সহ সন্তানগুলো দুনিয়ার থেকে চলে যাবে। তো মাস্তা বলছে না, মালিকের উপরে ঈমান আনা যায়, মালিকের ভালোবাসা কলিজায় নিয়ে আসা যায়, ছাড়া যায় না। কই পরিণাম ভালো হবে না। মাস্টার কলিজার টুকরা সন্তান বুকের থেকে নিয়ে যখন গরম তেলের উপরে ছাড়ছে, হায় 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 কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? গরম তেলের মধ্যে সন্তান পড়তে দেরি, হাড্ডি মাংস আলাদা হইতে দেরি হয় না। ছোট্ট বাচ্চার রু উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহসানি, ও আমার মা কোনো চিন্তা করিস না, ইন্নাকি আলাল হক, তুমি হকের উপরে আসো, অবশ্যই তুমি কোনো চিন্তা করবে না। ফেরাউন দেখা করে ভয় পাও না, আমাদের বিচ্ছেদে চিন্তিত হয়েও না। সানাজমা ইনশাআল্লাহ ফিল জান্নাহ, সময়ের ব্যাপার, তুমি আর আমি জান্নাতে একত্রিত হব। হায় মেরে দোস্ত, বেশি দূরে আজকে যাইতেছি না, সময় যদি কখনো পাই তো আপনাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যাব। তো এতটুকুই বুঝাইতে চাইতেছি, যাদের অন্তরে আল্লাহর ইশক আছে, যাদের অন্তরে রসুলের ইশক আছে, তাদের থেকে কখনোই আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন হবে না। এই জন্য আমি বলতে চাইতেছি, মেরাজের মাস, এই মাসেই মেরাজ হয়েছে। যেই রসুল মেরাজ থেকে আমাদের জন্য এত কিছু নিয়ে আসলেন, আমরা রসুলকে কতটুকু দিলাম? আমার কথার সূত্র এখান থেকে উঠাইছিলাম যে আমাদের জন্য রসুল এত কিছু করলেন, আমরা কতটুকু রসুলকে দিলাম। এই জন্য আসেন, সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, ও যুবক তোমার পায়ে হাত দিয়ে কোন দিকে দৌড়াইতেছো? কার পিছনে দৌড়াইতেছো? কাকে তুমি মডেল বানাইতেছো? রসুলুল্লাহকে তুমি মডেল বানাও। রসুলুল্লাহর স্টাইলে তুমি চুল কাটো না, রসুলুল্লাহর স্টাইলে দাড়ি রাখো না, রসুলুল্লাহর মতো পোশাক পরো না। ইনশাল্লাহ দুনিয়াও তুমি শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। সবাই পারবো না ইনশাআল্লাহ?